গাজা উপত্যকায় অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পর এ যুদ্ধবিরতি কার্যকর হয়। মধ্যস্থতাকারী দেশ কাতার নিশ্চিত করেছে স্থানীয় সময় বেলা 11:15 যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু তার আগেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 10 জন, আহত হয়েছেন 25 জনের বেশি। যুদ্ধবিরতির খবর আসার পর গাজার বাসিন্দারা উল্লাস প্রকাশ করেছেন, কিন্তু ইসরায়েলের হামলার কারণে ক্ষোভও রয়েছে। যুদ্ধবিরতির আগে ও পরে কি ঘটেছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফিলিস্তিনের গাজায় দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষ বন্ধের জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়, তবে নির্ধারিত সময়ের আগেই যুদ্ধবিরতি কার্যকর না হয়ে উল্টো ইসরায়েল গাজায় হামলা চালায়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজা, গাজা সিটি ও রাফায় হামলায় অন্তত 10 জন নিহত হন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েল দাবি করেছে, হামাস এখনো যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েলি জিম্মিদের তালিকা দেয়নি, তাই তারা হামলা চালিয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, হামলার পর উদ্ধার কাজ চালানো হয়েছে, কিন্তু ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকেই আটকা থাকতে পারে। যুদ্ধবিরতির মূল মধ্যস্থতাকারী কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী হামাস নির্দিষ্ট সংখ্যক ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। ইসরায়েল গাজায় সামরিক অভিযান স্থগিত রাখবে। গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেয়া হবে, তবে পরিস্থিতি এখনো অস্থিতিশীল। হামাস ও ইসরায়েল উভয়ই একে অপরকে দোষারোপ করছে। ইসরায়েলে এই যুদ্ধবিরতি চুক্তি নিয়ে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির পদত্যাগ করেছেন, কারণ তিনি যুদ্ধবিরতির ঘোর বিরোধী ছিলেন। তার দল জানিয়েছে তারা ক্ষমতাসীন জোটের অংশ নয়, তবে সরকারের পতন ঘটানোর চেষ্টা করবে না। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, যদি হামাস শর্ত ভঙ্গ করে তাহলে আবারও সামরিক অভিযান শুরু হবে। যুদ্ধবিরতির খবর শুনে গাজার মানুষ রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেছেন, তবে অনেকে বলছেন এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে তা নিয়ে তারা সন্দিহান। গাজার এক বাসিন্দা বলছেন, আমরা শান্তি চাই, কিন্তু ইসরায়েলের হামলা আমাদের সেই সুযোগ দিচ্ছে না। যুদ্ধবিরতি কার্যকর হলেও এটি কতদিন স্থায়ী হবে সেটাই এখন বড় প্রশ্ন। আপনার মতামত কি? যুদ্ধবিরতি কি সফল হবে নাকি নতুন করে সংঘর্ষ শুরু হবে? কমেন্টে জানান।